কালো পোশাকে তেহরানের রাস্তায় রাইসির কফিনের সঙ্গে হেঁটেছেন শোকার্ত সাধারণ মানুষ। প্রভাবশালী নেতাকে শেষ বিদায় জানাতে মানুষের ঢল নামে। তেহরানের জানাজায় অংশ নিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জানাজা শেষে রাইসির মরদেহ রাখা হবে ইমাম রেজার পবিত্র মাজারে। জানাজায় অংশ নেওয়া সাধারণ মানুষ বলেন, প্রিয় নেতার মৃত্যুতে শোকাহত হলেও আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ইরানিরা। বিপদে দেশের সাধারণ মানুষের পাশে ছিলেন রাইসি। به اصطلاح پشتوانه مردمی اقتصادی به این قدرت نبودیم. اون موقع کسی نتونست یک وجب از خاک کشور ما رو بگیره. الان بعد از وعده صبح صادق اگر کسی بخواد همچین فکری بکنه، از وضعیت مثلا موجود عوض بشه، بهتر بشه شرایط و درسته اوضاع سخته ولی با وجودش خیلی امنیت داشت. মঙ্গলবার কুওম শহরে জানাজা শেষে তেহরানে আনা হয় রাইসির মরদেহ। গ্র্যান্ড মোসালা মসজিদে প্রয়াত এই প্রেসিডেন্টের জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে রাইসি সহ পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের মরদেহ প্রথমে উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে নেওয়া হয়। গেল ১৯ মে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মৃত্যু হয় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির। বৃহস্পতিবার রাইসির জন্মস্থান ইরানের পূর্বাঞ্চলীয় শহর মাসদাদে দাফন হবে। রাইসির মৃত্যুতে শোক প্রকাশ করে জাতিসংঘে অর্ধনমিত রাখা হয়েছে পতাকা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা পালন করেছেন ১ মিনিট নীরবতা। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।